তোমাদের বাইরের দিকটা একটু দেখাই। এদিকে চলছে কার্টুন আর এদিকে চলছে দেখো রাতের খাবারটা বাড়বে মেয়ে। আর আজ ওদের রাতের ডিনারের মেনু রয়েছে বিরিয়ানি। সন্ধ্যার পরে আমি তো বাজার থেকে বাড়ি এলাম, আর এদিকে মেয়ে ফোন করে ওর বাবাকে বলে দিয়েছে বিরিয়ানি আনতে। আর ওদিকে আমিও নিয়ে এসেছি কেক। তো এই দেখো, চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি বাবা? চিকেন, আমি চিকেন আনতে বলেছি। চিকেনই ঠিক আছে, মাটন আমার পছন্দ না। তো এরা দুই বোনই খাবে এই রাতের ডিনারটা। এ দেখো উডেন এটা দিয়েছে, এটা দিয়ে কেউ বিরিয়ানি খায় বাট কাজে লেগে যাবে। কি সুন্দর, আসলেও খুব সুন্দর। হ্যাঁ, চাউমিন খাওয়ার সময় লেগে যাবে। উডেন তো আমি আর খাবো না এই খাবারটা, ওর বাবাও খাবে না, মেয়েদের জন্যই আনা হয়েছে। সেই কারণে দেখো এক জায়গায় আনা হয়েছে, ওই একটাতেই দুই বোনের হয়ে যাবে। আর মাটনের থেকে চিকেনটা মেয়েরা একটু বেশি ভালো খায়, তো সেই কারণে চিকেন বিরিয়ানি আনা হয়েছে। ডালো বাবা। ফেভারিট। এটা হলো ধনেপাতা আর পুদিনা পাতার যে চাটনিটা হয় সেটা, আর এখানে রয়েছে স্যালাড। তো এতক্ষণ ছোট বোন কাজ করলো, এবার বড় বোন বেড়ে দিচ্ছে। এটা তো আর ছোট জন পারে না। তুই দেখো একটা বিরিয়ানিতে কতটা কোয়ান্টিটি রয়েছে, আর চিকেনটাও কিন্তু বেশ বড় সাইজের। চিকেনটা হাত দিয়ে তোল মা। হ্যাঁ, এটা স্পেশাল একটা এনেছি। এটা কি বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটা দেয়, আর এদিকে চিকেনটাও কিন্তু বেশ অনেকটা দেয়। আর সঙ্গে দেখো বড় একটা আলু। ও বাবা, অনেক চিকেন দিয়েছে তো। হুম, ওখানে ভেতরে চিকেন রয়েছে, এগ রয়েছে, সবই রয়েছে। এটা না না, এটা হলো ফ্যামিলি প্যাক যে বিরিয়ানিটা হয় সেটা। না না, এটা নরমালটা না, সরি, এটা স্পেশাল এটা যাবে। এটা দেখলেই তো বোঝা যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে বিরিয়ানিটা বার করা হলো। একটা লেগ পিস দিয়েছে, একটা বড় চিকেন দিয়েছে, এর সঙ্গে একটা এগ রয়েছে। আর রাইসের কোয়ান্টিটিটা দেখো কতটা। অনেকটা, আমার প্লেটেই অনেকটা রয়েছে, তারপরে ওর প্লেটে কতটা। তো চলো, তোমাদের তো দেখিয়ে দিলাম, এবার ওরা তাহলে খাওয়া দাওয়াটা সারুক। পরের দিন সকালবেলায় আমরা কি করছি দেখো। আজ বৃহস্পতিবার, মেয়ের স্কুলে কিন্তু হোয়াইট ড্রেস। স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছে, এখনও চুলটা বাঁধা হয়নি। চুলটা যদিও রোজ আমিই বেঁধে দিই, তো সেই কারণে মেয়ে চুলটা আঁচড়িয়ে নিয়েছে, বেঁধে দেবো। সকালে কিছু না কিছু টিফিন প্রত্যেক দিনই দিয়ে দিই, খাওয়ার জন্য আর কিছু স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এইখানে দেখো কেক কাটা হচ্ছে। এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিলাম, ও কিন্তু মেয়েদের জন্য একটা কেক দিয়ে দিয়েছিল। কেকটা গোটাটাই ধরা ছিল, এখনও কিন্তু কাটাও হয়নি, আর মেয়েরা এখনও খায়ওনি। আজ সকালে টিফিনের জন্য তো কিছু দেওয়াই লাগতো। মেয়ে বললো মা কেকটাই তাহলে নিয়ে নিই। আমরা ছোটরা বড়রা সবাই কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসি, আর মেয়ে এখানে কেকটা পেয়ে আজ ভীষণ খুশি, আর নিজের টিফিনটা সেই কারণে নিজেই গুছিয়ে নিচ্ছে। এখানে ছোট একটা টিফিন বক্সে ছোট ছোট স্লাইস করে মেয়ের টিফিন গুছিয়ে নিল। এটা নিল ওর ফ্রেন্ডদের জন্য, আর আলাদা আর একটা টিফিন বক্সও নিয়ে নিয়েছে, সেটাই নেবে নিজের জন্য। আর আজ এটাই স্কুলে টিফিন দেওয়া হচ্ছে, এক্সট্রা আলাদা কিছু কিন্তু দিলাম না। আর কেক পেলে তো অন্য কিছু খাবেও না, সেই কারণে কিন্তু অন্য কোনো টিফিন দিলামও না। আমাদের ছাদের এই পাশটায় তো ফুল গাছ ছিল, আর এখন ফুল গাছ খুব বেশিও নেই, টব ছিল, সেগুলো ফাঁকা করা হলো এইখানটায় রান্না করব বলে। আর এই দেখো কবে থেকে এই প্রদীপগুলো জ্বালানো হয়েছিল, এটা এখানেই রয়েছে, টবের আড়ালে ছিল, খেয়ালও করানো হয় না আর সরানোও হয় না। এই পাশটা পরিষ্কার করা হলো। আর ওই যে উনুনটা আগের দিন এনেছিলাম, চলো উনুনটা দেখাই। এই দেখো এইখানটাতে উনুনটা এনে রাখা রয়েছে, এখনও আমি জ্বালাইনি, একটু আগুন দিয়ে রাখা ছিল, আগের ভিডিওগুলো তো দেখালাম। আর এইখানটায় দেখো এই যে টবগুলো থাকে, তো টবগুলো সব নামানো হচ্ছে। টবের নিচ দিয়ে যে মাটি পড়ে, টবের নিচে যে ফাঁকাটা থাকে আর কি, সেইখান দিয়ে মাটি পড়ে এই জায়গাগুলো পুরো নোংরা হয়ে যায়। ছাদটা পরিষ্কার করা হবে বলে আস্তে আস্তে টবগুলো সব এই যে বার করা হচ্ছে। আর এই পাশটায়ও কিছু টব জড়ো করা হয়েছে। আমাদের ছাদে একটা সময় অনেক রকম গাছ ছিল, এখন আর নেই। এই যে মধ্যে মধ্যে একটু মাটি করা হয়, কিছু কিছু গাছ এখনও ঠিকঠাক করা হবে, আর বাকি টবগুলো সব নামিয়ে দেওয়া হবে। আর এই দেখো এইখানে কিছু কাঠ তোমাদের দাদা কেটে দিয়েছে রান্না করার জন্য, টুকটাক একটু শখের জিনিস, পিঠে পায়েস হবে।
সেগুলো এখানে কাটা রয়েছে, আর এই পাশটাই যে পরিষ্কার করা হচ্ছে। তো আমার অনেক কালের শখ উনুনে রান্না করা। যবে থেকে নিজের বাড়িতে এসেছি আর চাকদায় এসেছি তবে থেকে কিন্তু উনুনে রান্না করা হয় না। সেই বিয়ের আগে বাপের বাড়িতে রান্না দেখতাম উনুনে, আর আমার শ্বশুর বাড়িতেও কিন্তু উনুনে রান্না হতো। তো এত বছর পরে আবার উনুনে রান্না করব, সেই কারণেই কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে। আর এটা আমার কাছে কিন্তু খুব একটা আনন্দের বিষয়। তো এই দেখো 6 ছোট্টর মধ্যে উনুনটা, আর উনুনটা কতটা সুন্দর। এটা রান্না করার আগে আমি আবার সুন্দর করে লেপে পরিষ্কার করে নেব ভালো করে। এখন বাজে দুপুর 2:30, আর আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। এই স্নানের পরে এসে ছাদে রোদ পোয়াচ্ছি, আর রোদ্দুরটা আজকে সকাল থেকে জানো তো খুব একটা তেজ নেই, কখনো হালকা হচ্ছে আবার কখনো কিন্তু অনেক বেশি হচ্ছে। তো এইদিকে তোমাদের দাদা স্নান হয়ে যাক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থেকো পুরো ব্লগটা। এখন রাত, সময় হয়ে গেছে 9টা মতো। চলে এসেছি রান্নাঘরে। করব একটু ডালিয়ার খিচুড়ি। একটু ডালিয়া আর মসুরির ডাল দিয়ে আগেই ধুয়ে রেখে দিয়েছি। এই থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মুগের ডাল, একটু আদা গ্রেট করা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রয়েছে অনেক রকম সবজি কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। কড়াইটাও বসিয়ে দিলাম। ননস্টিকের কড়াইতেই রান্নাটা হবে, আর ডালিয়ার খিচুড়ি রান্নাতে তো খুব একটা ঝামেলা নেই, চটজলদি হয়েও যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মুগের ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ মুগের ডাল একটু ভেজে খিচুড়ি করলেই বেশি টেস্ট হয়। খুব বেশি ভাজা হবে না, মোটামুটি একটু হালকা ব্রাউনিশ ভাব আসলেই কিন্তু নামিয়ে দিয়েছিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গ্রেট করা আদাটা ফোড়নে দিয়ে বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এপাশে রয়েছে টমেটো কুচি, আর রয়েছে দেখো ভেজে রাখা ডালটা। শীতের রাতগুলোতে কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে, তো ভাবলাম রাত্রে সাধারণ কিছুই আজ করে নিই। রাতের ডিনার করব বলে এদিকে খিচুড়িটা তো বসিয়েছি ডালিয়ার, আর ঠান্ডাও তো পড়েছে। চলো তোমাদের বাইরের দিকটা একটু দেখাই। শীতের রাতে জানো তো আমাদের এই ব্যালকনি থেকে বাইরেটা অসাধারণ দেখতে লাগে। এখন তো খুব বেশি একটা কুয়াশা পড়েনি, যখন খুব বেশি কুয়াশা পড়ে তখন এই ব্যালকনিটায় কিন্তু ছুঁয়ে ছুঁয়ে কুয়াশাগুলো যায়, আর এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন ধাক্কা দিতে দিতে যাচ্ছে। গরমকালের থেকে বরাবরই আমি শীতকালটা একটু বেশিই পছন্দ করি, আর কুয়াশা পড়া সকালগুলো, কুয়াশা পড়া সন্ধ্যাগুলো যেন চাদর মুড়িয়ে থাকে আমাদের। তো সেই দিনগুলো আমি খুব ভালো অনুভব করি আর খুব ভালোভাবে ফিল করি। যখন কুয়াশা বেশি পড়বে আশা করছি তোমাদেরও শেয়ার করতে পারবো। সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম ডালিয়ার ডালটা, সেগুলোও খুব ভালো করে কষিয়ে দিয়েছিলাম গরম জল। আজ একটু ফুলকপি হলে ভালো হতো, নেই, যা আছে তাই দিয়েই করে নিলাম। বেশ ভালো হয়েছে কিন্তু দেখতে। সবজি খিচুড়ি হচ্ছে বলে আলাদা করে সেরকম কিছুই করিনি, করে নিচ্ছি একটু ডিমের অমলেট। আর খিচুড়িটা তো রান্না আমার প্রায় হয়ে এলো। এবার সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা, আর একদম লাস্টে দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে। রান্নাটা তো এদিকে কমপ্লিট, আর ব্লগটাও এখানেই শেষ করব। ছোট ছোট ব্লগগুলো আমার কেমন লাগছে তোমাদের একটু জানিও, আর ভালো লাগলে সাপোর্ট করে দিও, আর পাশে থেকে যেও। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।